বাঙালি অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া এই পদটি খেতে আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি, কিন্তু বাড়িতে যখন রান্না করি অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ কিন্তু পায় না। তো আজকের আমি রেসিপিতে সেটাই শেয়ার করব যে কিভাবে বাড়িতে আমরা খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রান্না করতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মাই লাইফ মাই ক্রিয়েশন চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আমি লিপি আপনাদের স্বাগত জানাই। তো আজকে নিয়ে এসেছি রেসিপি। আজকের রেসিপিটা পালং শাক দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। তো প্রথমে তার জন্য আমি পালং শাকগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই কাটার আগে। আর এই পালং শাকটা দেখুন একদম কচি পালং কিন্তু নয়, একটু বয়স্ক পালং নিতে হবে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি সবজি হিসাবে শিম দিয়েছি, বেগুন আর আলু, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাতেও করতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। এখানে নিয়ে নিয়েছি আদা জিরে বাটা, আর নিয়ে নেব দুটো পেঁয়াজ। পেঁয়াজটাও নিতে হবে পরিমাণ মতো, যতটা আপনার লাগবে সবজি বা মাছ অনুযায়ী, মাছের মাথা অনুযায়ী সেই মতো। এখানে আমার আছে দুটো ছোটো ছোটো দুটো পেঁয়াজ। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি রসুন বাটা। কড়াইটা গরম হয়ে উঠতে এতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এই ধরনের অথেন্টিক বাঙালি রান্নাগুলো সর্ষের তেলেই ভালো হয়। তো তারপরে একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলুটা দিলাম। সবজিগুলো যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে এই ধরনের রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এছাড়াও সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলু আর শিম খুব ভালো মতো ভেজে এটাকে তুলে নেব। বেগুনটা কিন্তু আমি এখন দিলাম না, বেগুনটা আলাদা করেই ভাজবো। আলু আর শিমটা ভাজা হতে একটু সময় লাগে, কিন্তু বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সেই জন্য আমি আলাদা করে ভেজে তুলে নিচ্ছি। বেগুনটাও ভালো করে ভেজে নেব। বেগুনও ভাজা হয়ে গেছে। এবার আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিলাম। এবার এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। আর শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজা ভাজা হলে এতে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো ছোটো ছোটো দুটো পেঁয়াজ। পরিমাণ অনুযায়ী দেবেন, সবজি যেরকম মাছের মাথা যেরকম সেই পরিমাণে পেঁয়াজটা দেবেন। তো এখানে আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজই ব্যবহার করেছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজবো। তারপর একে একে বাকি যে মশলাগুলো আবার রয়েছে, বাটা মশলা আগেই দেখিয়েছি, রসুন বাটা, আদা জিরে বাটা, তো সেটা একে একে করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটাটা, এবার এতে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটা যখন কষাবো তখন কিন্তু আমার গ্যাসটা একটু কমানো আছে। গ্যাসটা তখন হাই ফ্লেমে থাকলে মশলা পুড়ে যাওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, যে ভেজে রাখা সবজিগুলো আমার ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙেই রেখেছি। মাছের মাথাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই রান্নাটাতে কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। কষানোটা প্রায় হয়ে গেছে, হয়েই গেছে। তাই এই পর্যায়ে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। শাক রান্না করার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। এবার শাকটাকে ঢেকে দেবো যাতে শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। শাকটা দেখুন হালকা হালকা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে।
তো ভালো করে মিশিয়ে দিলাম, মাছের মাথা সবজির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। আর এই রান্নাতে জলের খুব একটা প্রয়োজন নেই, কারণ শাকে প্রচুর পরিমাণে জল থাকে, ওই শাকের জলেই রান্না হয়ে যাবে। দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি, শাকের জলে পুরো রান্নাটা হলো। জল ব্যবহার করলে না টেস্টটা মানে অথেন্টিক টেস্টটা পাওয়া যায় না। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রেডি আমার মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে ছেঁচড়া। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।